তোমরা কে কে আছো যে এই লোটে মাছটা পছন্দ করো? আমাদের বাড়িতে কিন্তু এই লোটে মাছটা মোটামুটি সবাই খুব পছন্দ করে। আর লোটে মাছের অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু আজকে কিন্তু চলে আসলাম একদম ভিন্ন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো, প্রথমে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে গোটা লোটে মাছ রান্না করব। তোমরা কিন্তু দেখে নাও সম্পূর্ণ রেসিপিটা। দেখো, প্রথমে আমি লোটে মাছগুলোকে ভালো মতন ধুয়ে কেটে নিয়েছি। এরপরে নুন, হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে খানিকক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপরে একটা প্লেটের মধ্যে সামান্য ময়দা, কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন দিয়ে একটু মাখিয়ে প্রত্যেকটা লোটে মাছকে কোট করে নিয়ে আমি একটু ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এটা করবে, তাহলে কি হবে, লোটে মাছটা একটাও ভাঙবে না। আমি দেখো লোটে মাছগুলোকে হালকা ভেজে তুলে নিয়েছি। আর লোটে মাছটা যেহেতু খুব নরম, এই রান্নাটা কিন্তু তোমরা খুব সাবধানে করবে। এরপরে দেখো, কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। ওই পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুনটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর লোটে মাছটা কিন্তু এইভাবে রান্না করলে একটুকু ভাঙবে না। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। এরপর আমি দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচিয়ে, আর একটু হলুদ, সামান্য আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর একটু রেড চিলি পাউডার। এ কটা জিনিসকে একটু কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। মোটামুটি মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 থেকে 1.5 কাপের মতন জল। লোটে মাছটা যেহেতু খুব নরম হয়, এর মধ্যে কিন্তু খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। আর এই মাছের গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা জল কিন্তু আমি দিইনি। এরপরেই আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো। খুব হালকা হাতেই মাছগুলো দেবে, তবে মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না। মাছগুলোকে কিন্তু বেশি ওলটপালট করার দরকার নেই। তোমরা দেখো, আমি কড়াইটাকে ধরে কিভাবে নাড়িয়ে ভালো মতন ঝোলের সাথে মাছগুলিকে মিশিয়ে নিয়েছি। তো নামানোর আগে দিয়ে দেবো সামান্য কুচনো ধনেপাতা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু দেরি না করে বাড়িতে একবার ট্রাই করে ফেলো। আর যদি রেসিপিটা সত্যি তোমাদের খুব ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। রেসিপিটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। আসবো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমাদের ভালোবাসার একটা কমেন্টস কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আবার আসবো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।